নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আরও একটি নতুন দিনের মিষ্টি সকালের শুভেচ্ছা নিয়ে আমি বনশ্রী তোমাদের সামনে আবারও হাজির হলাম আরও একটি নতুন ঝলমলে ব্লগ নিয়ে। আজ সোমবার আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 6টা। তো সকাল 6টা থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করলাম। আশা করছি তোমরা সবাই আমার সাথে থাকবে আর আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবে। তবে বন্ধুরা, প্রথমেই বলে রাখি যে আজ যে সোমবারের ভিডিওটা তোমরা দেখছো, সোমবার মঙ্গলবার দুদিনের ভিডিওই আমি একসাথে দিয়েছি। কারণ সোমবার হঠাৎ করে আমার শরীরটা খুব অসুস্থ হয়ে যায়, আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো তাই দুদিনের ভিডিও একসাথেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা দেখতে থাকো। তোমাদের কাছে একটি অনুরোধ, প্লিজ কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আরও একটি কথা, যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর যদি আমার পরিবারে কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। সোমবারটা আমি বিশেষভাবে পালন করি। তো তার জন্য দেখো পুরো রান্নাঘরটা আমি লাতা দিয়ে দিলাম। তো রান্নাঘর লাতা দিয়ে তারপর এখানটাকে চলে এসেছি লাতা দিতে। আর এখানটায় যেহেতু রান্না করা হয়, তো আজকে একদম ভালো করে লাতা দেবো, কারণ আজকে সোমবার নিরামিষ রান্নাবান্না হবে। বৃহস্পতিবার আমি যেভাবে পালন করি দিনটা, সেইভাবেই কিন্তু সোমবার দিনটা পালন করি। গতকাল তোমাদের দাদাভাই হাট থেকে সবজি বাজার করে নিয়ে এসেছে, আর রাতে আমি সেগুলো গুছিয়ে রাখিনি। তো এখন দেখো গুছিয়ে নেব। আর আজকে অনেকটাই কম সবজি নিয়ে এসেছে। আমি কম করেই সবজি নিয়ে আসতে বলেছিলাম, কারণ কি বলো তো, আমাদের তো ফ্রিজ নেই। আর এখন গরমকালে সবজি একদমই থাকতে চায় না, নষ্ট হয়ে যায়, সব শুকিয়ে যায়, পচে যায়। তো সেই জন্য বলেছিলাম কম করে নিয়ে আসতে। তো দেখছি যে কম করেই নিয়ে এসেছে। তো নিয়ে এসেছে ঢ্যাঁড়স, ঝিঙে, পটল, উচ্ছে, বেগুন, কুঁদরি, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছুই নিয়ে এসেছে, কিন্তু অল্প অল্প করে নিয়ে এসেছে পটল। তো সমস্ত সবজিগুলোকে এখন গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর ঢ্যাঁড়সগুলোকে সব চিকচিকির মধ্যে ভরে রাখছি। কারণ কি বলো তো, ঢ্যাঁড়স কিন্তু ভালো থাকে না, মানে একটু 1-2 দিন রেখে দিলেই শুকনো হয়ে যায়, কেমন মানে একটা শক্ত ধরে যায়। তো সেই জন্য চিকচিকির মধ্যে রাখলে কিন্তু অনেকটাই নরম থাকে। আর এখন দেখো আমি একটা ফর্দ তৈরি করে নিয়েছি। এটা আমাদের মাছের বাজারের ফর্দ। তো মাছের বাজার প্রায় ফুরিয়ে আসছিল। তো তোমাদের দাদাভাই বলল যে বাজারের লিস্ট বানিয়ে নিতে আর বাজারগুলো নিয়ে আসবে। তো এই কয়েক মাস ধরে তো অল্প অল্প করেই বাজার নিয়ে আসা হচ্ছিল, যতটা প্রয়োজন ততটাই, কারণ একটু টাকার সংকট ছিল। তো যাই হোক, ধান বিক্রি হয়েছে, সব কিছু মিলিয়ে তোমাদের দাদাভাই বলছে যে পুরো মাসের বাজারটা তুলে নেবে। আর কি বলো তো, মাসের বাজার তুললে কিন্তু অনেকটাই খরচা কম পড়ে। এমনিতেই খুচরো 250, 150, 300 এইভাবে নিতে গেলে না একটু বেশি পড়ে যায়। আর যখন আমি 1 কেজি 2 কেজি যে কোনো জিনিস নেব একটু বেশি করে, তখন কিন্তু সেটা একটু কম পড়বে। তো সেই জন্য 1 মাসের করে বাজার তুলে নেওয়া হয়। তো এই যে ভিডিওটা দেখছো, এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও। হঠাৎ করে শরীরটা এতটাই খারাপ হয়ে গেল সোমবার, যে তোমাদের সাথে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তার কারণ তার আগের দিন মানে রবিবার রাতে সারাদিন মানে দিনের বেলায় মাংস ভাত খাওয়া হয়েছে, তারপরে রাতে চিকেন পকোড়া খাওয়া হয়েছে। তো এই সমস্ত খাওয়ার জন্য এতটা পরিমাণে গ্যাস হয়ে গেছিলো, এত মাথার যন্ত্রণা, মাথা ধরে গিয়েছিলো যে কিছু ভালো লাগছিল না। তো তাই তোমাদের সাথে কোনো ভিডিও আর শেয়ার করতে পারিনি। আর আজকে তোমরা এই মুহূর্তে যে ভিডিওটা দেখছো, এটা কিন্তু পরের দিন মানে মঙ্গলবারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো সোমবার তো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেছে, কিন্তু ওই ব্যাগ মতোই সমস্ত পড়েছিল, কিচ্ছুটি করিনি, সব যে যার জায়গা মতোই ছিল। তো এখন দেখো জিনিসগুলোকে সব গুছিয়ে রেখে দেবো। আর সত্যি কথা বলতে, যখন আমরা অসুস্থ হয়ে পড়ি তখনই আমরা আমাদের শরীরের মূল্যটা বুঝতে পারি, তার আগে কিন্তু না। কারণ কি বলতো, যখন আমরা ভালো থাকি তখন তো শরীরের উপরে নানা রকম অত্যাচার করতে থাকি, কিন্তু যেই একটুখানি অসুস্থ হয়ে পড়ি তখন বুঝতে পারি যে শরীরটা আমাদের কত দামি, তো তার কতটা যত্ন নেওয়া উচিত। তো যাই হোক, এদিকে দেখো সমস্ত সদা বাজারগুলোকে আমি বের করে নিয়েছি, আর এখন সমস্ত কৌটার মধ্যে ভরে ভরে রেখে দেবো। আমাদের বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। তো পুরোটা সত্যি না হলেও আমি মনে করি কিছুটা হলেও সত্যি। কারণ যে একটা পরিবার বা একটা সংসারকে সুখী রাখার বা সেটাকে সুন্দর করে তোলার জন্য যতটা একটা ছেলের ভূমিকা থাকে, তার থেকে কিন্তু একটা মেয়ের ভূমিকা অনেক অনেক বেশি থাকে। ছেলেরা বাইরে থেকে রোজগার করে ঠিকই কথা, রোজগার করে সব কিছু এনে দেয়, কিন্তু সেটাকে বুদ্ধি খাটিয়ে সাজিয়ে গুছিয়ে সেটাকে পরিচালনা করা সেটা কিন্তু একটা মেয়েরই কাজ হয়ে থাকে।
আর সেটাই আমার মনে হয় সবথেকে বড় কঠিন কাজ। কারণ যতই তুমি সংসারের জন্য সমস্ত জিনিসপত্র এনে রাখো না কেন, সেটাকে যতক্ষণ না ঠিকঠাকভাবে পরিচালনা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই সংসারটা পরিপূর্ণ নয়। তো সেই জন্য হিসাব করে আমাদেরকে চলতে হয়, গৃহিণীদেরকে খুব হিসাব করে চলতে হয়। ছেলেরা বাইরে থেকে রোজগার করে নিয়ে এসে দিলেও আমাদের হাতে সমস্ত কিছু তুলে দেয়, কিন্তু সেটাকে পরিচালনা করার দায়িত্ব থাকে আমাদের, আর সেটা কিন্তু খুব বুদ্ধি খাটিয়ে করতে হয়। তো আমিও সেই রকম বুদ্ধি খাটিয়েই করে নিই। তো এই যে দেখো, এখানে নিয়ে এসেছি ছোলার ডাল আর সাদা সরিষা, কালো সরষা, তারপর লঙ্কা, সমস্ত কিছু, মুগ ডাল, মুসুর ডাল। তো এগুলোকে সব আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম। তো যেগুলো এখন আমার লাগবে না সেগুলো আলাদা করে রাখলাম, আর যেগুলো লাগবে সেগুলোকে আলাদা করে রাখলাম। আসলে কি বলো তো, কিছু কিছু বাজার, যেমন আগের মাসের কিছু বাজার এখনও জমে আছে, সেগুলো এখনও খরচা হয়নি। তো তাই আগের বাজারগুলোকে আগে খরচ করে তারপরে এই যে দেখো, এই যে মগটার মধ্যে আমি মুসুর ডাল, মুগ ডাল আর লঙ্কা গুঁড়িটা রেখে দিলাম। তার কারণ আগের মাসের যে বাজার করা হয়েছিল তার মধ্যে কিন্তু এগুলো এখনও পর্যন্ত আছে, মানে এখনও কিছুটা আছে, যেটা আছে 1 সপ্তাহ মতো চলে যাবে। তো সেই জন্য এগুলোকে আলাদা করে রাখলাম আর কৌটোর মধ্যে ভরলাম না। তো এইরকমই ছোটোখাটো জিনিস আমরা যদি বুদ্ধি খাটিয়ে একটু করতে পারি তাহলে কিন্তু আমাদের সংসারে অনেক সাশ্রয় হবে এবং সংসারটা সুন্দরভাবে চালনাও করা যাবে। তো এখন দেখো, প্রতিটা কৌটার মধ্যে সমস্ত মশলা ভরে এখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো, সাদা সরিষা, কালো সরিষা আর জিরা, এই 3টা জিনিস এখন রোদে দিয়ে দেবো। কারণ রোদে দিয়ে দিলে কি হয় বলো তো, মশলাটা বাটতেও ভালো হয় আর মশলাগুলো বেশি দিন পর্যন্ত থাকে, নষ্ট হয় না। তো সেই জন্য মশলাগুলোকে সব রোদে দিয়ে দিলাম। তো তারপর স্নান ধান সেরে, পুজো সেরে এখন চলে এসেছি একদম সোজা রান্নাঘরে। আর তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি বন্ধুরা, তো এই হাঁড়িটা আজকে নতুন কিনলাম। এটা নিয়েছিল, মানে পুরনো একটা হাঁড়ি যেটাই আমি রান্না করতাম ওটা তো ফুটো হয়ে গেছিলো, তো তার জন্য নিচের কালিটা তুলতাম না, তলার কালিটা। তো সেই জন্য শাশুড়ি মা কয়েকদিন ধরেই আমাকে বকাবকি করছিল যে দেখতে একটা খারাপ লাগে একটা কালি জিনিস বাড়িতে থাকলে, বা রাখাটাও ঠিক নয় বাড়িতে। তো সেই জন্য সেটাকে দিয়ে বদলে এই হাঁড়িটা নিলাম। আরও 100 টাকা লাগলো। একটা হাঁড়ি নিয়েছি আর একটা ছোট্ট জামবাটি নিয়েছি অ্যালুমিনিয়ামের। আর অ্যালুমিনিয়ামের জামগুলো না খুব কাজের হয়, জানো তো, যে কোনো তরকারি গরম করতে বা জল গরম করতে খুব ভালো হয়। তো সেই জন্য একটা জামবাটি নিয়েছি, জামবাটিটা তোমাদের সাথে পরে শেয়ার করব। এখন হাঁড়িটা আছে, হাঁড়িটাই তোমাদের দেখালাম। তো আমার এই নতুন হাঁড়িটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে আমি নতুন হাঁড়িতেই ভাত রান্না করছি। ওইদিকে ভাতটা বসিয়ে এখানে চলে এলাম সবজি কাটতে। তো ঘরের মধ্যে সবজিগুলো কেটে নিচ্ছি ফ্যানটা চালিয়ে, কারণ এত পরিমাণে গরম, ফ্যান ছাড়া এক মুহূর্ত থাকা যাচ্ছে না, এতটাই গরম পড়েছে, মানে ভীষণ ভ্যাপসা একটা গরম। আর খবরে তো বলছে 7 দিন থাকবে এরকমই ওয়েদার, কোনো বৃষ্টি হবে না। তো দেখো, আমরা সত্যি ভীষণ মানুষ, মানে ভীষণ স্বার্থপর, আমরা স্বার্থে আমাদের রুচিগুলোকে বদলাই। তো কিছুদিন আগে আমরা ভাবছিলাম যে বৃষ্টি যাতে না হয়, কারণ তখন আমাদের চাষের কাজগুলো গোছায়নি। তো সেই জন্য সবসময় যতই গরম হোক না কেন যেন বৃষ্টি না হয়। আর যেই আমাদের কাজ ফুরিয়ে গেছে এখন ভাবছি যে একটু বৃষ্টি হলে বাঁচি। সত্যি কথাই বন্ধুরা, এত পরিমাণে গরম পড়েছে না যে মানে থাকা যাচ্ছে না। তো সেই জন্য একটু বৃষ্টি হলে সত্যি একটু ভালো লাগতো। তো আর এখন আজকে সবজি বলতে আজকে একদম মানে প্লেন রান্নাবান্না করব, একদম সিম্পল, কারণ আমার শরীরটাও তো ভালো নেই। আর এত রোদ গরম, তোমাদের দাদাভাইও আর তরকারি খেতে চাচ্ছে না। এঁচোড় একটা আছে, কিন্তু আজকে আর রান্না করলাম না। আজকে সব রকম সবজি দিয়ে একটা ঝোল বানাবো আর উচ্ছে আলু ভাতে দেবো, ব্যাস এই দুটো রান্না হবে, আর কিছু করব না। আর আমের চাটনি তো আছে, আর আমার ছেলের ডিম ভাজা, যদি খেতে চাই তাহলে একটু ডিম ভেজে দেবো। তো এই হলো আমাদের দুপুরের রান্নাবান্না আজকে। তো এখন সবজিগুলোকে কেটে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই ঝিঙা নিয়ে এসেছে, একটা ঝিঙা তো নষ্ট হয়ে গেছে, আর ঝিঙাগুলো না ভালোও না। আর এই যে একদিনের মধ্যেই ঝিঙাগুলো কেমন যেন শুকিয়ে কেমন যেন একটা হয়ে গেছে। তো আমি মাকে বলেছিলাম সবজিগুলো কেটে দিতে, তো মা কাজ করছিল দেখে আমি ভাবলাম আমি নিজেই কেটে নিই। তো তারপর মা এসে আবার আমার কাছ থেকে নিয়ে নিল যে তুমি মশলাগুলো করে নিয়ে যাও, আমি বরং কেটে দিচ্ছি। তো মা এদিকে সবজিটা কাটছে আর আমি ওইদিকে ছোলার ডালটাকে বেটে নিচ্ছি। সবজিগুলোর সাথে একটু ছোলার ডালের বড়া করে ঝোল বানাবো। আজকে আর মাছ, ডিম, মাংস কোনো কিচ্ছু করব না। ওই ছেলে যদি খেতে চায় তাহলে ছেলের জন্য একটা ডিম ভাজা করে দেবো,
নাহলে কিন্তু আর কিচ্ছুটি করব না। মাছওয়ালা এসেছিলো, কিন্তু আজকে আর মাছ নিতে দিইনি তোমাদের দাদা ভাইকে। বললাম যে দেখো আজকের দিনটা বাদ দাও, মাছ খাবো না, কারণ এতটাই রোদ গরম কিচ্ছুটি খেতে ভালো লাগছে না। শুধু মনে হচ্ছে ভাতে জল দিয়ে জল ঢেলে একটু ভাত খাই আর তার সাথে একটু শাক ভাজা, এটা হলেই বেশ ভালো লাগছে। কিন্তু শাক এখন পাবো কোথায়? আর এবছর আমাদের পুকুর পাড়ে শাকও লাগানো হয়নি। অন্যান্য বছর শাক লাগানো হতো, কিন্তু এবছর আর শাক লাগানো হয়নি। তো ওইদিকে ছোলার ডালটা বেটে নিয়ে চলে এলাম, আর আমার ভাতও হয়ে গেছে। ভাতটা ফ্যানটা ঝারিয়ে এখন দেখো কড়াই বস করিয়ে দিলাম। তো প্রথমে আমি ছোলার ডালের বড়াগুলো তৈরি করে নেব। আর ছোলার ডালের বড়া তৈরি করার জন্য লবণ, হলুদ আর তার সাথে একটু মশলা দিচ্ছি। মশলা ওই আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, ওই ঝোলের জন্য যে মশলাটা করেছি ওই মশলাটাই একটুখানি দিয়ে দিলাম বড়াতে। আর এই মশলাটা দিলে না বেশ টেস্টটা খেতে ভালো লাগে। আর এমনিতেও কিন্তু হয়, কিন্তু ওই মশলাটা দিলে কিন্তু তার একটা আলাদা স্বাদ হয়, আর এমনি দিলে এমনি স্বাদ, দুটোর মধ্যে স্বাদের পার্থক্য থাকে। এই যে দেখো আমি এখন বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। আর যে কোনো ডালের বড়া খেতে কিন্তু বেশ ভালোই লাগে, যে কোনো তরকারির সাথে দিলে বা এমনি গরম ভাতের সাথেও কিন্তু বেশ ভালো লাগে। আর এইভাবে বড়ার টকও করা যায়, টকটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো তারপর কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে এখন সমস্ত সবজিগুলোকে তুলে দিলাম ভাজার জন্য। তো একটু হালকা করে ভেজে নেব, নাহলে কি বলো তো সবজিগুলো একটু কাঁচা কাঁচা গন্ধ করবে। তো সেই জন্য আগে একটু ভেজে নেব, ভেজে নিয়ে তারপর মশলা কষিয়ে ঝোলটা রান্না করব। আর এখানে দেখো ছেলে যেই দেখতে পেয়েছে আমি বড়া ভাজা করেছি, অমনি দেখতে পেয়ে আমার কাছে এসে হানা দিয়েছে, মা আমাকে একটা বড়া ভাজা দাও। তো ওকে একটা বড়া ভাজা দিলাম খেতে। তো তারপরে এই যে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, সমস্ত কিছু মশলা একসাথেই পেস্ট করে নিয়েছি। আর মশলাটাকে ভালো করে কষিয়ে এখন ভেজে রাখা সবজিগুলোও তুলে দিলাম। আর সত্যি বলছি বন্ধুরা, এইভাবে রান্না করলে না এত সুন্দর লাগে খেতে। আর আজকে সত্যি খুব ভালো হয়েছিল রান্নাটা, সবাই খুব মন তৃপ্তি করে খেয়েছি। মানে বিশেষ করে এই গরমের সময় এরকম রান্নাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। একদম হালকা পাতলা রান্না, বেশি রিচ না, কোনো মশলা বেশি না, বেশি তেল না। তো এরকম রান্নাগুলো সত্যি খেতে বেশ ভালো লাগে। বন্ধুরা আমার তো দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন সবাই স্নান ধান সেরে চলে এসেছে। তো সবাইকে খেতে দিয়ে দিচ্ছি, আর তার সাথে সাথে আমি আজকের ব্লগটি এখানেই শেষ করছি। তো এই ব্লগটি ছেড়ে যাওয়ার আগে কয়েকটি কথা আমি তোমাদের সাথে শেয়ার করি। তো আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের কাছে একটি অনুরোধ, তোমরা অবশ্যই আমার ভিডিওটি দেখলে একটা লাইক কমেন্ট করো। তোমরা কিন্তু ভিডিও দেখছো কিন্তু কেউ লাইক কমেন্ট করছো না, সেটা আমার ভালো লাগছে না। কারণ অবশ্যই আমার মানে ইচ্ছে হয় যে জানতে যে আমার ভিডিওগুলো তোমাদের কতটা কি ভালো লাগছে। তাই তোমাদের কাছে একটি অনুরোধ, তোমরা প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। আর যারা এই রকম সেদ্ধ ঝোল মানে সবজির ঝোল খাওনি, তারা অবশ্যই বাড়িতে একবার করে খেয়ে দেখো। আশা করছি তোমাদের এইরকম ঝোল বানালে খেতে বেশ ভালো লাগবে, বিশেষ করে এই গরমের জন্য। তো চলো, শুভ দুপুর সবাইকে, সবাই ভালো থেকো।